হ্যালো স্টুডেন্ট, আই এম ইয়োর রুবিনা ম্যাম। ওয়েলকাম টু আওয়ার স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে আমি অনেকগুলো ভিডিও আপলোড করে দিয়েছি, যদি তোমরা না দেখে থাকো তাহলে ভিজিট করতে পারো আমাদের স্কুলওয়ালা ইউটিউব চ্যানেলে। আজকে আমার বিষয় যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্লাস 8 এর ইংলিশের লেসন 3 অ্যান এপ্রিল ডে, যেটাকে লিখেছেন হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। তাহলে আজকে আমরা এটা আলোচনা করব, চলো এগিয়ে যাই। তাহলে দেখো কন্টেন্টে অলরেডি দেওয়া আছে। তাহলে যেটা আলোচনা করব লেসন 3 অ্যান এপ্রিল ডে, হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর লেখা। বিষয়টা আলোচনার আগে আমরা একটু জেনে নিই অথর সম্পর্কে, যেটা আমরা প্রত্যেক বিষয় স্টার্টের আগে অথর সম্পর্কে জানি, যে কে লিখেছে সেটা জেনে নিই। অ্যাবাউট দ্য অথর, হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো 1807 টু 1882, মানে কি জন্মগ্রহণ করেছিলেন 1807 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করে 1882 সালে। was one of the most famous American poets of his day. of his day মানে কি তার সময়ের কি একটা বিখ্যাত লেখক ছিলেন। আমেরিকার একটা বিখ্যাত লেখক ছিলেন, ওই সময়ের বিখ্যাত লেখকদের মধ্যে অন্যতম। Longfellow is well known for his lyric poems, noted for their musicality. তাহলে কি লিরিক পোয়েমস মানে কি গীতি কবিতা, গীতি কবিতা, আর কিসের জন্য? তার মিউজিক্যালিটির জন্য। মিউজিক্যালিটি মানে কি ছন্দে ছন্দে একটা সঙ্গীতের মিল থাকবে, সেটাকেই বলা হয় মিউজিক্যালিটি। তাহলে গীতি পোয়েম, কিন্তু তাতে কিসের মিল থাকবে? ছন্দের মিল থাকবে। যেমন দেখবে এক একটা তালের লাইনের শেষের লাইনগুলো তার পরের লাইনগুলোর সাথে খাপ খেয়ে কেমন মিল মিশে থাকে, তো সেরকম ভাবে মিউজিক্যালিটি দিয়ে এর কবিতাগুলো এরকম ভাবে লেখা হতো। His first major poetry collection were Voices of the Night. তাহলে তার কবিতাগুচ্ছগুলোর মধ্যে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে Voices of the Night, যেটা কত সালে লিখেছিলেন? 1839 খ্রিস্টাব্দে। And Ballads and Other Poems, এবং ব্যালেডস আর অন্যান্য কবিতাগুলো লিখেছিলেন 1841 সালে। The present text is a part of Longfellow's poem of the same name. তাহলে এই একই নামের একটা কবিতা আছে, যেখানে সেখান থেকে কি করা হয়েছে, সেখান থেকে কিছু অংশ নিয়ে এখানে আলোচনা করা হয়েছে ক্লাস 8 এর পাঠ্যপুস্তকে। চলো কি বলছে? When the warm sun, যখন উষ্ণ সূর্য, warm মানে কি উষ্ণ, sun মানে সূর্য, that brings মানে কি আনা, কি যেটা আনে, তাহলে উষ্ণ সূর্য যা আনে। সিড টাইম কি বীজ বপনের সময়, সিড মানে বীজ, টাইম মানে সময়, আমরা তাহলে সিড টাইম বলতে বীজ বপনের টাইম বলতে পারি। হারভেস্ট মানে কি ফসল কাটার যে সময়টা, সেটাকে আমরা কি বলে থাকি? হারভেস্ট। হ্যাজ রিটার্নড অ্যাগেন, রিটার্ন মানে কি ফিরে আসা, অ্যাগেন মানে পুনরায়, তাহলে আবার ফিরে আসে। টি ইজ সুইট, এখানে এটা কিন্তু ইট বলা হচ্ছে, এই সামনে অ্যাপোস্ট্রফিসের অর্থ হলো এখানে সামনে একটা আই আছে, তাহলে আমরা এটাকে কি বলতে পারি? ইট ইজ সুইট, এটা হয় মিষ্টিদায়ক। টু ভিজিট দ্য স্টিল উড, তাহলে কি ভিজিট মানে কি যাওয়া, কোথায় যাওয়া? স্টিল উড, স্তব্ধ বনাঞ্চলে, তাহলে কি এটা খুব মিষ্টি যাওয়া স্তব্ধ বনাঞ্চলে। হোয়ার স্প্রিংস, দেখো স্প্রিং মানে হচ্ছে বসন্ত ঋতু, কিন্তু এখানে এস যুক্ত হয়ে স্প্রিংস মানে কিন্তু ফোটে, ঠিক আছে? এস যুক্ত হয়ে স্প্রিং এর মানেটা কিন্তু পাল্টে দিয়েছে, তাহলে এই স্প্রিংস মানে হচ্ছে ফোটে, তাহলে যেখানে ফোটে। দ্য ফার্স্ট ফ্লাওয়ার, প্রথম ফুল, অফ দ্য প্লেন, সমতল ভূমির, প্লেন মানে কি সমতল ভূমি, ফ্লাওয়ার মানে তোমরা সবাই জানো যে ফুল, তাহলে যেখানে ফোটে কি সমতল ভূমির প্রথম ফুল। I love the season well, তাহলে কি আমি ভালোবাসি এই ঋতুকে খুবই, ওয়েল মানে অনেক, সিজন মানে ঋতু তোমরা জানো, আর লাভ মানে ভালোবাসা, তাহলে আমি এই ঋতুটাকে খুবই ভালোবাসি। When forest glades are teeming with bright forms, তাহলে কি when মানে যখন, ফরেস্ট মানে জঙ্গল, গ্লেডস মানে কি? গ্লেডস মানে ফাঁকা যে জায়গাগুলো জঙ্গলে থাকে সেই জায়গাগুলোকে বুঝিয়েছে। আর টিমিং মানে কি পরিপূর্ণ করা, তাহলে কি ফাঁকা জায়গাগুলোকে পরিপূর্ণ করে, কিসে পরিপূর্ণ করে? উইথ ব্রাইট ফর্মস, ব্রাইট মানে উজ্জ্বল, ফর্মস মানে নানান যে রং বোঝায়, আরো নানান আকার বোঝায়, যাই হোক তোমরা বলতে পারো। তাহলে কি বোঝাচ্ছে? যখন জঙ্গলের ফাঁকা জায়গাগুলি
উজ্জ্বল বর্ণ কি করে পূরণ করে। নট ডার্ক না কালো, অ্যান্ড মেনি ফোল্ডেড অনেক ভাঁজযুক্ত। ফোল্ডেড মানে কি ভাঁজযুক্ত। ক্লাউডস মানে তোমরা জানো মেঘ, আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাউডস পড়ানোর সময় বলেছি ক্লাউডস মানে মেঘ। তো এখানে দেখো ক্লাউডস দেওয়া রয়েছে, এখানে ক্লাউডস কি করছে ফোরটেল আগাম দিচ্ছে বা আগে ভাগে বলছে। তাহলে না কালো কিন্তু অনেক ভাঁজযুক্ত মেঘ কি করছে আগাম দিচ্ছে কিসের, দেখো তার পরের লাইনে বলছে দ্য কামিং অন অফ স্টর্ম। কামিং অন মানে কি আসন্ন, আসন্ন মানে কি যেটা আসছে আমাদের দিকে যেটা বয়ে আসছে। তাহলে কি ওই যে আগের লাইনে বলেছে দেখো মেনি ফোল্ডেড ক্লাউডস, তাহলে কি ওই যে ভাঁজযুক্ত এগুলো কিসের আগাম দিচ্ছে, কামিং অফ স্টর্ম ঝড়ের আসন্ন ঝড়ের আগাম দিচ্ছে। তারপর দেখো ফ্রম দ্য আর্থ লুজেন মোল্ড, তাহলে কি আর্থ মানে এখানে কিন্তু মাটির বোঝানো হয়েছে। আর্থ মানে আমরা জানি পৃথিবী, কিন্তু এখানে মাটির উদ্দেশ্যে আর্থটা ইউজ করা হয়েছে। তাহলে আর্থ লুজেন্ড মানে কি আলগা, আর মোল্ড মানে কি স্তর। তাহলে কি মাটির আলগা স্তর। দ্য স্যাপলিং ড্রজ ইট সাস্টেন্যান্স। স্যাপলিং মানে কি চারা গাছ, ড্রজ মানে কি টানে, ইটস মানে এর, আর সাস্টেন্যান্স মানে হচ্ছে রসদ। তাহলে কি ছোট্ট চারা গাছ রসদ টানে, অ্যান্ড থ্রাইভস এবং বেড়ে ওঠে। থ্রাইভ মানে কি বেড়ে ওঠা। তাহলে কি আমরা জানি ছোট চারা গাছ কি করে মাটি থেকে তার শিকড়ের সাহায্যে রসদ টেনে বড় হয়। তো এখানেও সেই কথাটাই কিন্তু বলা হয়েছে। যদিও স্ট্রাইকেন টু দ্য হার্ট উইথ উইন্টার্স কোল্ড, যদিও কি করে পীড়িত করে। স্ট্রাইকেন কি, স্ট্রাইকেন মানে পীড়িত করা, আলোড়ন করা, উত্তোলন করা, যাই হোক তোমরা ইউজ করতে পারো। তো টু দ্য হার্টস কাকে, হৃদয়কে, কিসের সাহায্যে, উইথ উইন্টার্স কোল্ড শীতলতা। কিসের শীতলতা, শীতকালে যে শীতলতা থাকে, দেখবে শীতকালে আমাদের সবাইকে কি হয় শীতলতা অনুভব হয়, গরমকালে যেমন আমাদের গরম হয় শীতকালে আমাদের ঠান্ডা লাগে। তো সেই শীতলতার কথাই বলা হয়েছে। দ্য ড্রপিং ট্রি রিভাইভস। ড্রপিং মানে কি ঝুঁকে পড়ছে, যেসব গাছগুলো কি দেখবে অনেক গাছ দেখবে যত বড় হয় নিচের দিকে মাটির দিকে ঝুঁকে পড়ে, তাহলে ওই ঝুঁকে পড়া গাছগুলির উদ্দেশ্যে এখানে ড্রপিং কথাটা ব্যবহার করা হয়েছে। রিভাইভস, রিভাইভস মানে কি পুনরুজ্জীবিত হয়। তাহলে কি দেখো ওই যে ভাঁজযুক্ত মেঘ আসছে, তারপরে চারা গাছগুলো মাটি থেকে রসদ টানছে, তার ফলে কি হচ্ছে ওই ঋতুর এপ্রিলের সময়টা আমাদের ওই যে ঝুঁকে পড়া গাছগুলো সেগুলোও কিন্তু পুনরুজ্জীবিত হচ্ছে, মানে আবার পুনরায় ওরা দাঁড়িয়ে যাচ্ছে। দ্য সফটলি ওয়ার্বেলড সং মানে কি, সফটলি মানে নরম, ওয়ার্বেলড মানে কি গলা কাঁপানো, সং মানে তোমরা জানো গান। তাহলে কি নরম গলা কাঁপানো গান কামস ফ্রম দ্য প্লিজেন্ট উডস। কামস ফ্রম মানে আসছে, ফ্রম মানে থেকে জানো, কাম মানে আসা, তাহলে কামস ফ্রম আসছে কোথা থেকে, প্লিজেন্ট মানে মনোরম, উড মানে হচ্ছে বনাঞ্চল। তাহলে কি মনোরম বনাঞ্চল থেকে আসছে, কি আসছে, অ্যান্ড কালার্ড উইংস এবং রঙিন ডানাগুলি। তাহলে রঙিন ডানা মানে কাদের রঙিন ডানা হয়, আমরা জানি পাখিদের রঙিন ডানা হয়। তাহলে মনোরম বনাঞ্চল থেকে এবং রঙিন ডানা বলতে পাখির উদ্দেশ্যে বোঝানো হয়েছে, পাখিরা কি করছে নরম যে গান গাইছে সেই গান আসছে ওই বনাঞ্চল থেকে। গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান। গ্ল্যান্স মানে কি ঝলক, কুইক মানে শীঘ্রই, ইন দ্য ব্রাইট সান সূর্যের, তাহলে কি সূর্যের ঝলক তীব্র আসছে, দ্যাট মুভস অ্যালং যেটা কি বারবার ঘটে চলছে, ঠিক আছে, মুভস অ্যালং মানে বারবার ঘটে যাওয়া। দ্য ফরেস্ট ওপেনিং জঙ্গলের ফাঁকা জায়গা, এখানে কিন্তু ওপেনিং উদ্দেশ্যে ফাঁকা জায়গা উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, বুঝলে। তাহলে জঙ্গলের ফাঁকা জায়গা থেকে কি হচ্ছে সূর্যের যে উজ্জ্বল কিরণ সেটা কি ঝট করে বা দ্রুত বা শীঘ্রই চলে আসছে। when the bright sunset fills যখন কি বলছে দেখো, ব্রাইট মানে উজ্জ্বল, সানসেট মানে সূর্যাস্ত, ফিলস মানে পূর্ণ করা, তাহলে কি যখন উজ্জ্বল সূর্যাস্ত পূর্ণ করছে। দ্য সিলভার উডস রূপালী বনাঞ্চল, উইথ লাইট আলোতে, তাহলে রূপালী করে তুলছে কাকে, বনাঞ্চলকে উজ্জ্বল আলো দিয়ে। দ্য গ্রিন স্লপ থ্রোজ, গ্রিন মানে সবুজ, স্লপ মানে ঢাল, থ্রোজ মানে কি ঠেলে দেওয়া, ফেলে দেওয়া, ছুঁড়ে দেওয়া, যাই হোক ইউজ করতে পারো। তাহলে কি করছে রূপালী বর্ণ কি করছে আলোর দ্বারা বনের ঢালগুলোতে যেন ফেলে দিচ্ছে।
ইট শ্যাডোস এর ছায়া, শ্যাডো মানে ছায়া, এর ছায়া ইন দ্য হলোজ, কার মধ্যে, হলোজ মানে উপত্যকা, অফ দ্য হিল পাহাড়ের, তাহলে পাহাড়ের উপত্যকায় কি হচ্ছে, এর ছায়াটা এসে পড়ছে। অ্যান্ড ওয়াইড দ্য আপল্যান্ড গ্লোজ, অ্যান্ড ওয়াইড মানে কি প্রশস্ত বা বিস্তীর্ণ, আপল্যান্ড মানে উপরের অংশ, ভূমির যে উপরের অংশটা সেটাকে বলা হয় আপল্যান্ড, গ্লোজ মানে জলজল করা, তাহলে কি করছে, উজ্জ্বল বিশিষ্ট যে উপরিভাগ রয়েছে ভূমির সেটা কি করছে, জলজল করছে। তাহলে দেখো এখানে কি বলছে, এপ্রিল মাসের কি কি ঘটনা ঘটে থাকে সেটা আমাদের এই কবিতার মাধ্যম দিয়ে কবি ফুটিয়ে তুলেছেন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে উজ্জ্বল সূর্যাস্ত আসছে, বীজ বপনের টাইম আসছে, তার সাথে কি আসছে, ফসল কাটার সময় আসছে, তারপরে কি আসছে, তারপরে আমরা পাখির গান দেখতে পাচ্ছি কিভাবে আসছে, কিভাবে নতুন চারা গাছ জন্মাচ্ছে, কিভাবে নুয়ে পড়া গাছ আবার পুনর্জীবিত হচ্ছে, কিভাবে পাখি গান গাইছে, কিভাবে সূর্যের আলো উপত্যকার মধ্যে পড়ছে, সবকিছু কিন্তু আমরা এই কবিতার মধ্যে দেখতে পাচ্ছি। তাহলে এপ্রিল মাসে যেগুলো দেখা যায় সেগুলোই কবি এখানে কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এই হলো আমাদের কবিতা। তাহলে এই হলো আমাদের কবিতা, যেটা কবি আমাদের কাছে এপ্রিল মাসের একটি দিনকে তুলে ধরেছেন। তাহলে ভালো লাগলে তোমাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে এবং নেক্সট ভিডিওয় আবার দেখা হবে তোমাদের সাথে আমাদের স্কুলওয়ালা ইউটিউব চ্যানেলে। আজকে আমি এখানে শেষ করলাম। সি ইউ সুন অন নেক্সট ভিডিও। বাই বাই।